রাজধানীর বিকারুন্নেসা নুন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে খুন হয়েছিলেন সাগিরা মোর্শেদ। ৩৫ বছর পর আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর ৩ দশক পরে পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে এর আসল রহস্য। ২৫শে জুলাই ১৯৭৯ বিকেলে সগিরা মোর্শেদ তার মেয়েকে স্কুল থেকে আনতে বের হন। তিনি রাজারবাগের বাসা থেকে বের হয়ে একটি রিকশা করে ভিকারুন্নেসা স্কুলের দিকে অগ্রসর হচ্ছিলেন। মাঝপথে হঠাৎ করে রিকশার সামনে আসে একটি বাইক। বাইকে আরোহী ছিল ২ জন। একজন এসেই তার ব্যাগ ধরে টানাটানি করে এবং পরিহিত স্বর্ণের অলংকার নেওয়ার চেষ্টা করে। তখনই বাইকে থাকা দুজনের একজনকে চিনে ফেলে সগিরা মোর্শেদ এবং বলে, রেজওয়ান, তুমি এখানে কি করছো? আমি তোমাকে চিনি। এরপর তাদের সাথে থাকা পিস্তল দিয়ে ২টি গুলি করা হয়। একটি তার কাঁধে আর একটি লাগে তার বুকে এবং সে রিকশায় হেলে পড়ে। তখনই ছিনতাইকারীরা আরও ২টি ফাঁকা গুলি করে চলে যায়। এমন অবস্থায় রিকশা চালক আশেপাশে সবাইকে জানায় এবং তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। স্কুল পড়ুয়া মেয়েকে আনতে ভিকারুন্নেসা নুন স্কুলে যাচ্ছিলেন সগিরা মোর্শেদ। সিদ্ধেশ্বরী রোডে পৌঁছলে মোটর সাইকেলে আসা আততায়ীর গুলিতে নিহত হন ওই গৃহবধূ। সগিরা মোর্শেদের স্বামী সালাম চৌধুরী তিনি চিন্তিত হতে থাকেন, এই ভেবে যে অনেকটা সময় পেরিয়ে গেছে, তার স্ত্রী এখনও বাসায় আসছে না কেন। তার একটু পরেই কল করে ভিকারুন্নেসা স্কুলের প্রিন্সিপাল হামিদ আলী। তিনি কল করে বলেন, আপনার মেয়েকে নিয়ে যান, ওকে নিতে আসেনি কেউ। এটা শুনে সগিরা মোর্শেদের স্বামী সালাম চৌধুরী জলদি বের হয় স্কুলের উদ্দেশ্যে। স্কুলে যাওয়ার সময় সে শুনতে পায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে এবং তিনি সন্দেহ করতে থাকেন তার স্ত্রীর সাথে কি এমন ঘটনা ঘটেছে। সে সাথে সাথে তার মেয়েকে রিসিভ করে রওনা দেন ঢাকা মেডিকেল কলেজের দিকে। ঢাকা মেডিকেল গিয়ে দেখেন তার স্ত্রীর পড়ে আছে। সগিরা মোর্শেদ ও সালাম চৌধুরী দম্পতির 3টি মেয়ে ছিল। সে তার বড় মেয়েকে আনতে যাচ্ছিল, যে কিনা ক্লাস 2তে পড়ে। মেঝো মেয়ে আরও ছোট, আর ছোট মেয়ে তো একদমই ছোট। এমন অবস্থায় সালাম চৌধুরী তার স্ত্রীর মৃত্যুতে সত্যিই খুব ভেঙে পড়ে। সালাম চৌধুরী একটি মামলা দায়ের করে রমনা থানায় এবং 1 বছরের মধ্যে মামলার চার্জশিট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। চার্জশিটে একজনকে আসামি সাব্যস্ত করা হয়। ছিনতাইকারী ছিল 2 জন। একজনকে আসামি করার কারণে অবজেকশন আসে। এই কারণে হাইকোর্ট থেকে মামলাটি স্থগিত করা হয়। স্থগিত করার পর থেকেই মামলার প্রক্রিয়াটি থেমে যায়। সালাম চৌধুরী ও তার বড় ভাই হাসান আলী চৌধুরী তারা নিজেরা সপরিবারে বাসায় থাকতেন। এর জন্য সালাম চৌধুরীর স্ত্রী সগিরা মোর্শেদ ও সাইদ আতুল মুনতাহা শাহিন তারা যাদের মধ্যে ছোটখাটো ঝগড়া বিবাদ লাগতো, যাদের মধ্যে যেমনটা হয় তেমনটাই, এর বেশি কিছু না। কিন্তু শাহিন মানে হাসান আলী চৌধুরীর ওয়াইফ সগিরার উপর বেশি হিংসা করত, কারণ সগিরাকে বেশি ভালোবাসে তার শাশুড়ি। সগিরা উচ্চশিক্ষিত, এসব বিষয়ে অকারণে সে ঈর্ষান্বিত হতো। হত্যার 30 বছর পর বাংলাদেশে তখন অনেক বেসরকারি টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে। কোনো এক চ্যানেলে অপরাধজনিত প্রোগ্রাম প্রচারে সগিরা মোর্শেদের কথা উঠে আসে। ওখান থেকে আবার সবার নজরে পড়ে সগিরা মোর্শেদের হত্যা মামলাটি। রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভিকারুন্নেসা স্কুলে মেয়েকে আনতে গিয়ে খুন হন সাগিরা মোর্শেদ। সেদিন রাতেই রমনা থানায় হত্যা মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী। এতদিন বলা হচ্ছিল ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন সাগিরা, কিন্তু গত 20 জুন চ্যানেল 24-এর অনুষ্ঠান আপনার আদালতে বিষয়টি নিয়ে আলোচনা হয়, যা পরে হাইকোর্টের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এবার তদন্ত করার জন্য মামলাটি দেওয়া হয় পিবিআইকে। পিবিআই খুবই কৌশলতার সহিত নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে 1979 সালের সেই রিকশা চালকের সন্ধান করতে থাকে। সন্ধানের কিছুদিনের মধ্যে পেয়েও যান তাকে। তার নাম আব্দুস সালাম এবং বর্তমান বয়স 60 বছর। পিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সেই দিনের 2 যুবকের বর্ণনা দিতে বলেন, তাদের দৈহিক গঠন কেমন ছিল এবং আরও নানা তথ্য দেন যা তাদের কাজে লাগে। পিবিআইয়ের তথ্য মতে এটা ছিনতাই নয়, পরিকল্পিত খুন। পিবিআই তখন সন্দেহ করেন যে এই হত্যা নিজেদের মধ্যেই কেউ করেছে। পিবিআই হাসান আলী এবং স্ত্রী সাহিদ আতুল মুনতাহাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে পিবিআইয়ের সন্দেহ হয় চাপ ও জোর করলে স্বীকার করেন হাসান আলী এবং স্ত্রী শাহিন।
ঈর্ষান্বিত বা হিংসা থেকেই সাইদ আতুল মুনতাহা শাহিন পরিকল্পনা করেন সগীরা মুর্শিদকে হত্যা করবেন। এ সকল বিষয় শেয়ার করেন স্বামী হাসান আলীর সাথে। হাসান আলী তার কথায় সহমত হন। তারা প্ল্যান করেন কিভাবে হত্যা করবে। হাসান আলী তার ওয়াইফের ভাই রেজওয়ান এবং এক পেশেন্ট মাসুম রেজাকে হায়ার করে। মাসুম রেজা বলে তাকে 25,000 টাকা দিতে হবে হত্যা করার জন্য। তারপর বাইকে যে দুজন ছিল তার একজন মাসুদ রেজা আর একজন রেজওয়ান। সগীরা বেগম রেজওয়ানকে আগে থেকে চিনত, তাই সে বলেছিল, আমি কিন্তু তোমাকে চিনি। পিবিআই একে একে সকলকে জিজ্ঞাসাবাদ করে এবং তারা সকলেই এই বিষয়ে স্বীকার করে যে তারা সকলেই পরিকল্পিতভাবে হত্যা করেছে। বলা হচ্ছিল ছিনতাইকারীর হাতে খুন, কিন্তু 30 বছর পরে জানা গেল এটি পারিবারিক বিরোধের জেরে হত্যা। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে খুন হয়েছিলেন সাগিরা মোর্শেদ। আর 3 দশক পরে পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে এর আসল রহস্য। আসামিদের ভাষ্যমতে সাগিরাকে খুন নয়, বরং ভয় দেখাতে মাস্তান ভাড়া করা হয়েছিল। 3 দশক পরে ঘটনাটি সামনে নিয়ে আসায় চ্যানেল 24-কে ধন্যবাদ জানিয়েছে পিবিআই। 25শে জানুয়ারি 2024 সালে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের রায় দেওয়া হয়। মারুফ রেজা এবং রেজওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 3 জনকে খালাস দেওয়া হয়। খালাস পান হাসান আলী এবং তার স্ত্রী ও প্রথম আসামি সাব্যস্ত হন নির্দোষ ব্যক্তি মন্টু। এ রায়ে সন্তুষ্ট না বাদী পক্ষ। এই রায় একেবারেই সন্তুষ্ট না। এই ধরনের রায় যদি হয়ে থাকে তবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস সবকিছুই হারিয়ে যাবে। আরেকটা ব্যাপার যেটা আমাদের ঘরের ভিতরেই, আমার চাচা যেহেতু এই ঘটনা ঘটিয়েছে, আমরা সর্বোচ্চ শাস্তি এক্ষেত্রে আশা করেছিলাম। 35 বছর হয়ে যাওয়ার পর আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি আসবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আসে নাই। ডক্টর হাসান সাহেব এবং সৈয়দ মাহমুদের নির্দেশে প্ররোচনায় পরিচিত হয়ে তাদের প্রি প্ল্যান এই অংশটা করেছিলেন, কিন্তু মাননীয় আদালত 34-এ না এনে ওনাদের পানিশমেন্ট না দিয়ে খালাস দেওয়াতে আমরা খুব কষ্ট পেয়েছি। একটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যখন সগীরা মোর্শেদকে হত্যা করা হয় তখন তার বয়স ছিল 34, আর তার হত্যার ঠিক 34 বছর পর তার আসামিদের রায় ঘোষণা করা হয়। যে 3 ছোট মেয়েকে রেখে সে মারা যান, তারা এক একজন আজ খুবই প্রতিষ্ঠিত হয়েছেন। বড় মেয়ে, যাকে সগীরা মোর্শেদ আনতে যাচ্ছিলেন, সে মেয়ে এখন মেলবোর্ন ইউনিভার্সিটির টিচার। মেজো মেয়ে পড়াশোনা করছে এবং বিজনেস করেন। আর একদম ছোট মেয়েটা, সে ক্যান্সার্স ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। পারিবারিক দ্বন্দ্ব আর একটু হিংসার কারণেই বলি হতে হয় সগীরা মোর্শেদকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে।